মোচার মনোহরা। প্রথমে মোচা কেটে ভাপিয়ে জল ফেলে দিতে হবে। এবার চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। মোচাটাও বেটে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সামান্য একটু টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো এবং একটা ডিম, সব কিছু মেখে বড়ার মতো ভেজে নিতে হবে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তাদের জন্য মোচা অনেক উপকারী। অনেকগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে। সামান্য একটু জল দিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দিতে হবে টমেটো বাটা। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো। সব কিছু ভালোভাবে কষিয়ে এবারে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। কিছুক্ষণ ফুটে উঠলে তার মধ্যে সেই ভেজে রাখা মোচার বড়াগুলি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ফুটলে এবারে ফোড়ন দিতে হবে জিরে, দারচিনি এবং তেজপাতা দিয়ে। নামানোর আগে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং দারচিনির গুঁড়ো। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে এবারে হয়ে গেছে, নামিয়ে নেব। যারা মোচা খেতে চায় না, এই রেসিপি ফলো করে বানিয়ে দিয়ে দেখবেন, শুধু খাবে না, চেটে পুটে খাবে। বাসার ছোট বড় সবার পছন্দ হবে। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর, মানে অনেক বেশি মজার। ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন।